কতটা চালাকি করেও ও আমার দশা জানার জন্য আপনাকে এখানে পাঠিয়েছে, কিন্তু এটাই তো বুঝতে পারছি না যে কৃষ্ণ কোথায় আছে। এতদিন তো চিঠি পিতাশ্রী লিখতেন, কিন্তু এবার আমি নিজেই নিজের মনের কথা কৃষ্ণকে লিখতে চাই। আপনি কি আমার সংবাদ ওর কাছে নিয়ে যেতে পারবেন? না রাজকুমারী, এখান থেকে যাওয়ার আগে আমাকে পরীক্ষা করা হবে। আমি মারা পড়তে পারি, কিন্তু হ্যাঁ, আমি রাধারানীকে এটা নিশ্চয়ই বলবো যে শ্রীকৃষ্ণ এখনো আপনার এখানে আসেননি। ঠিক আছে, এবার তুমি যাও, আর রাধাকে আমার ধন্যবাদ জানিও। ঠিক আছে রাজকুমারী, প্রণাম। নিজের সংবাদ আমি কৃষ্ণকে পৌঁছে দিতে পারবো না, আর আর কৃষ্ণ এখনো এলো না। তাহলে কি আমার মনের কথা, আমার ভালোবাসা আমার মনেই থেকে যাবে? রাধা, এখন তুমিই আমার শেষ আশা। এবার তোমাকেই কৃষ্ণকে আমার কাছে আনতে হবে। বৌদি, আরে বাহ, এখানে তো জোর কদমে বিয়ের আয়োজন চলছে। আরে ঠাকুরপো এখানে? হ্যাঁ, ওই আপনারা এক কাজ করুন, এখন যান। আসলে কি, বৌদি আর দেওরের কথা হবে এখন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনাদের সবাইকে এখন যেতে হবে, বাইরেও কেউ খুঁজছে আপনাদের। যান তাড়াতাড়ি। কি ব্যাপার, সবাইকে পাঠিয়ে দিলে কেন? কিছু না, আসলে না, কিছু না নয়, আসলে কথাটা আসলে ছিল যে আপনাকে ছিল যে হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আসলে হয়েছেটা কি, আসলে বিষয়টা আমি বলো। শুনুন না, আমি আপনাকে কি জিজ্ঞাসা করতে চাইছি। দাঁড়ান, শুনুন না বৌদি, আপনি কি করছেন? আপনি বর্ষণায় গিয়েছিলেন তাই না? রাধার সাথে দেখা করে এসেছেন তাই না? আমি জানতাম কৃষ্ণ যে তুমি রাধার বিষয়ে জানতে, নিশ্চয়ই আসবে। সে তো বলুন না, কেমন আছে আমার রাধা? খুব ভালো আছে, উৎসুক ও অধীর হয়ে আছে। বলছিল যে যেই না তুমি বিয়ের নিমন্ত্রণ পাঠাবে ও চলে আসবে তোমার কাছে। কানাই, আরে চলো, সমস্ত মথুরা চলে এসেছে। এসো, এবার তোমার অপেক্ষাই হচ্ছে, চলো। এক মুহূর্ত বলরাম। কৃষ্ণ, আমি যখন তোমাকে নিমন্ত্রণ করার কথা বললাম তখন তুমি এত গম্ভীর হলে কেন? তা এই জন্য, কারণ আমি এই নিমন্ত্রণ রাধাকে পাঠাতে চাই না। কানাই, আমি নিজে নিমন্ত্রণ পত্র নিয়ে বর্ষণে যাচ্ছি, তাই আমি ভেবেছিলাম যে তোমার কাছ থেকে নিমন্ত্রণ পত্র নিয়ে রাধাকেও দিয়ে আসবো। কতটা খুশি হবে ও আমার নিজের দাদার বিবাহের নিমন্ত্রণ পেয়ে, তোমার সাথে দেখা করে। আর তুমি বলছো যে তুমি রাধাকে নিমন্ত্রণই করতে চাও না? কিন্তু কৃষ্ণ, আমি তো রাধাকে বলে দিয়েছি তুমি নিজে ওকে নিমন্ত্রণ পাঠাবে। রেবতী বৌদি, বুঝুন, রাধা অধীর হয়ে আছে, উৎসুক হয়ে আছে। তাই না হয় আমি নিমন্ত্রণ রাধাকে পাঠিয়ে দেব, কিন্তু আমার কথা বিশ্বাস করুন, এই বিয়েতে রাধার আসা উচিত হবে না। কেন? কেন অনুচিত হবে? কানাই, রাধাকে ছাড়া ওর দাদার বিয়ে কিভাবে সম্পূর্ণ হতে পারে? এর উত্তর দেওয়ার অধিকার আমার নেই, শুধু সময়ের আছে। দেখো কানাই, প্রথম কথা, এটা ঠাট্টা করার সময় নয়। দ্বিতীয় কথা, রাধাকে নিয়ে কোনো রকম ঠাট্টা আমি সহ্য করতে পারবো না। সেজন্য স্পষ্ট করে বলো, কি হচ্ছে এই সব? বলতে কি চাইছো তুমি? আমি আসি, সভা আমার অপেক্ষা করছে। কানাই, কানাই, আমার প্রশ্নের উত্তর দাও। কানাই, এভাবেই পরিপূর্ণভাবে সেজে বিয়েতে আসবো কৃষ্ণ। দেখো, আমায় দেখে তুমি তোমার বৌদি হারিয়ে ফেলবে। আসুন, ভেতরে আসুন।
রাধারানীর জয় হোক। বলুন, কি সংবাদ আছে? রুক্মিণী দেবী খুব খারাপ অবস্থার মধ্যে আছেন। ওখানে ওনার সাথে খুব অন্যায় হচ্ছে। ওনার খুব তাড়াতাড়ি একটা নিষ্ঠুর ব্যক্তির সাথে বিয়ে হতে চলেছে। রাজকুমারী রুক্মিণী নিজেই শ্রীকৃষ্ণকে চিঠি লিখে সমস্ত অবস্থা আর নিজের মনের কথা বলতে চান, কিন্তু এখন ওখান থেকে কোনো চিঠি আনা প্রাণঘাতী হতে পারত। এখানে আমি কৃষ্ণ মিলনের স্বপ্নে বিভোর, আর রাজকুমারী রুক্মিণী এত বিপদে। কৃষ্ণ ওনাদের সাহায্যের জন্য গেল না। আমি জানি না যে রাজকুমারী কৃষ্ণকে কি বলতে চান। যাই হোক, আমি রাজকুমারীর মনের কথা কৃষ্ণকে পৌঁছে দেব, আর কৃষ্ণকে ওনার সাহায্যের জন্য অবশ্যই যেতে হবে। মথুরার নাগরিক বৃন্দ, আপনাদের সকলের কাছে এই সুসংবাদ তো পৌঁছে গিয়ে থাকবে যে আমার দাদা, আমার বড়দা, আমাদের প্রিয় বলরাম, ওনার খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে। আর সেই জন্যই আমি আপনাদের সকলকে এখানে ডেকেছি, যাতে আমি আপনাদের সকলকে ব্যক্তিগতভাবে নিমন্ত্রণ জানাতে পারি। দেখুন, আমি জানি যে জরাসন্ধ বারবার আমাদের ওপরে আক্রমণ করে চলেছে। সেই কারণেই আমার দাদার বিবাহতে কোনোভাবেই আর দেরি করা সম্ভব নয়। আমি আপনাদের সকলকে জিজ্ঞাসা করতে চাই, আমার বলরাম দাদার শুভ বিবাহ উপলক্ষে আপনারা সকলে কি সমগ্র মথুরাকে সাজিয়ে তুলতে আমাদের সাহায্য করবেন? হ্যাঁ কৃষ্ণ, আমরা সবাই তোমার সাহায্য করব। নিশ্চয়ই করব শ্রীকৃষ্ণ। যদি আপনি আমাদের প্রাণ বাঁচানোর জন্য যুদ্ধ বিমুখের কলঙ্ক স্বীকার করতে পারেন, তাহলে আমরা আপনার আদেশানুসারে সবকিছু করতে পারি। এখানে মথুরার প্রত্যেক ব্যক্তি আপনার উপকারের ঋণী। যা কৃষ্ণ বলবেন সারা মথুরাবাসী তাই করবে, এটাই চাই আমরা। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি আপনাদের সকলকে এটা বলতে চাই যে এটাই একমাত্র কাজ নয় যা আপনাদের করতে হবে। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যা আপনাদের সকলকে করতে হবে, মথুরার প্রত্যেক নাগরিককে করতে হবে। এই বিবাহে আপনাদের সকলকে আমাদের এক বিশেষ উপহার প্রদান করতে হবে। এ কি, শ্রীকৃষ্ণ তো উপহার চাইছেন, এ কিভাবে সম্ভব? আগে হ্যাঁ, ঠিক শুনেছেন আপনারা। কাল আমার দাদার তিলক অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের দিনে সর্বপ্রথম আপনারা আপনাদের সমস্ত বহুমূল্য জিনিস আমাদের উপহার স্বরূপ দান করবেন। আর এর মধ্যে সবকিছু থাকতে পারে, সোনা, রূপো, হিরে, মুক্ত, সমস্ত অলংকার যা আপনাদের বাড়িতে আছে, সেই সমস্ত ধন যা আজ পর্যন্ত আপনারা অর্জন করেছেন, সবকিছু। সময়, কথায় আছে আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয়। এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি, বা একে আমরা চলে যেতে দিতে পারি। কারণ এই ছোট ছোট মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে। এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে। যদি আপনি একটা মুহূর্তের যত্ন না নেন, যদি আপনি এক মুহূর্ত ভালো না বাসেন, যদি আপনি এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন, তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না। তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে। এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে, আর কিছু নয়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনার কাছে শুধু সময় আছে। এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন, না ঘুমিয়ে স্বপ্ন দেখে একে নষ্ট করবেন, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা। যদি রাধা আসে তাহলেই আমার বিবাহ হবে, নয়তো হবে না। Krishna 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 Krishna